আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর এইটা হচ্ছে একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তোমরা যে সহজেই পাউরুটি দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবে। যেটার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2টা টমেটো, আর যেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একদম আমি। তোমরা চাইলে আরও একদম কুচি কুচি করে দিতে পারো। এরপরে আমি কয়েকটা মরিচ কেটে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তোমরা নিজেদের টেস্ট অনুসারে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা বেশি পরিমাণে বানালে আরও পরিমাণগুলো বাড়িয়ে দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ডিমটা প্রথমে অবশ্যই আলাদা পাত্রে ভেঙে নিয়ে দেখে নিবে যে ভালো আছে কিনা। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর দারুচিনি গুঁড়ো। এইখানে তোমরা চাইলে চাট মশলাও ইউজ করতে পারো। এরপরে সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এই যে এইরকম একটা সুন্দর মিক্সচার তৈরি হয়ে যাবে। আর এখানে বাইন্ডিংটা ভালো করার জন্য তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। এখন এটা আমরা একপাশে রেখে দিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি পাউরুটি। তোমরা যে কোনো পাউরুটি ইউজ করতে পারো। আমি এখানে নর্মাল যে পাউরুটিটা পাওয়া যায় সেটাই নিয়েছি। আর এবার আমরা এটাকে 3 ভাগ করে কেটে নিচ্ছি। এরপরে আবারও এই 3টা ভাগকে আরও 3টা ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা ছোট ছোট বা বড় বড় করেও বানিয়ে নিতে পারো, নিজেদের মতো শেপ দিয়ে নিবে। নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারো। এখন আমাদের মিক্সচারটা নিয়ে নিচ্ছি, আর এই ছোট্ট ছোট্ট পাউরুটির পিসগুলোর উপরে আমাদের মিক্সচারটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই যে ঠিক এইভাবে দেখো, এটা কিন্তু খুবই ইজি। মনে হবে যে হয়তো এই পাউরুটিটার উপরে এগুলো লেগে থাকবে না, কিন্তু এটা থাকবে। একটু সাবধানে কাজটা করলেই দেখবে ঠিক মতন আমরা পাউরুটিটার উপরে বসিয়ে দিতে পারছি। আর এই তো সবগুলো পাউরুটির উপরে আমাদের মিক্সচারটা দেওয়া শেষ। এখন আমি একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো। আমাদের ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন যেই সাইডে আমরা আমাদের মিক্সচারটা দিয়েছিলাম সেই সাইডটায় আমরা প্রথমেই নিচের দিকে দিয়ে পাউরুটিগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। আর এরপরে আমরা লো মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এক পাশ হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি। এরপরে আমরা এগুলোর ওপরে ছোট্ট ছোট্ট পিস চিজ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো চিজ ইউজ করতে পারো, আমি মজারেলা চিজ ইউজ করেছি। আর এরপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এই তো আমাদের স্ন্যাক্স রেডি। এটা এখন আমরা উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার সবগুলো বানাতে বানাতে, সেই জন্য এরকম লাগছে, কিন্তু আসলে দেখলে বুঝতে পারবা যে এটার উপরে এই যে চিজগুলো বোঝা যাচ্ছে। তো এই তো আমাদের স্ন্যাক্স রেডি। এখন সবাই নিজেদের মতো এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।